নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। পাদুকাতলে বিদ্যার বাগ দেবীর বিদ্যার বাস। অবাক হচ্ছেন? না, এটাই বাস্তব। আর এমনই ছবি আজকে ক্যামেরা বন্দী হয়েছে। শুরুতে দেখাচ্ছি সেই ছবিটা। একেবারে এই পাদুকাতলে বিদ্যার দেবী বাস করছেন, আর তাও আবার একটা শিক্ষা প্রতিষ্ঠানে। তবে বলতে হয়, যাদের হাত ধরে শিশুদের শেখানো হয় যে বইকে সম্মান করতে, যারা প্রতিদিন বিদ্যার মর্যাদা কিংবা শিক্ষার মূল্যবোধের পাঠদান করেন, সেই শিক্ষকরাই যদি বিদ্যার অবমাননার অভিযোগের প্রশ্নের মুখে পড়েন, তাহলে একটা উদ্বেগের বিষয় যে আগামী দিনে ছাত্র ছাত্রীরা কি শিখবে। যেখানে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনার মাধ্যমে একটি শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার কথা, সেখানেই যদি বইয়ের উপর স্তূপ হয়ে চোরা চটি থাকে, তাহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এই কেমন শিক্ষার পরিবেশ, এই কেমন দায়িত্ববোধ। দক্ষিণ ত্রিপুরার সাপ্রুম বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে ধরা পড়েছে এমনই এক বিতর্কিত একটি ছবি, এবং রীতিমতো বিভিন্ন মহল থেকে সমালোচনা হতে শুরু করেছে, যা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষা অনুরাগী থেকে শুরু করে সচেতন নাগরিকরা। অভিযোগ হচ্ছে যে সরকারি পাঠ্যপুস্তকের উপরে রাখা হয়েছে জুতো চটির স্তূপ। যে বই শিক্ষার্থীদের জ্ঞানের আলো দেখানোর কথা, সেই বইকেই যেন অবহেলা এবং অবমাননা, অযত্নের প্রতীক হিসেবে বানানো হয়েছে। আর এই বিদ্যালয় পরিদর্শক কার্যালয় থেকে মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালিত হয়। সেখানে অন্যান্য প্রশাসনিক কাজকর্ম, বিদ্যালয়গুলির তদারকি এবং শিক্ষার মান উন্নয়নের নানান পরিকল্পনার কেন্দ্রবিন্দু হচ্ছে এই অফিস। অথচ সেই কার্যালয়ের ভেতরেই বইয়ের প্রতি এমন অবমাননাকর আচরণের ছবি সামনে আসায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। স্থানীয়দের একাংশের প্রশ্ন হচ্ছে, যে প্রতিষ্ঠান শিক্ষার মর্যাদা রক্ষার বার্তা দেবে, সেই প্রতিষ্ঠানে যদি পাঠ্যপুস্তকের উপর পাদুকা রাখা হয়, তাহলে শিক্ষার্থীদের কাছে কি বার্তা পৌঁছবে এবং বইকে সম্মান করার শিক্ষা কোথায় রয়েছে। আর এই ঘটনাটি নিয়ে ইতিমধ্যে অনেকে ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে, এটি শুধুমাত্র কিছু বইয়ের প্রতি অবহেলা নয়, বরং শিক্ষা এবং জ্ঞানের প্রতিও একটা অসম্মানের একটা ছবি। আর এই ঘটনার বিষয় ছড়িয়ে পড়তে নানা মহল থেকে যখন প্রশ্ন উঠছে, তখনই ছবিটা সামাজিক মাধ্যমেও রীতিমতো আলোড়ন তৈরি করেছে। অনেকেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে হ্যাঁ, এখন উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে প্রশাসন কি করবে। এই খবর সম্প্রচারিত হওয়ার পর শিক্ষা দপ্তর কিংবা রাজ্য সরকার এই বিষয়টি কতটা গুরুত্ব দিয়ে দেখবেন, সেটাই হচ্ছে লক্ষণীয় বিষয়। আদৌ সেক্ষেত্রে দপ্তরের পক্ষ থেকে তদন্ত করা হবে, নাকি বিতর্কের ঝড় থেমে গেলে সবটাই ধামা চাপা পড়ে যাবে, সেটাই হচ্ছে দেখার। কারণ আগামী দিনে এই যারা ছাত্র ছাত্রীরা, যারা নতুন প্রজন্ম রয়েছে, তারাই বা কি শিখবেন শিক্ষা প্রতিষ্ঠানে যদি এমন বিতর্কিত ছবি উঠে আসে। তাই সেক্ষেত্রে সমস্তটা বিষয় যেন বিচার বিবেচনা করে পদক্ষেপ নেওয়া হয়, সেই দাবিটাই তুলছেন এখন শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।